কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে হাতে হাত রেখে আমরা দাঁতে দাঁত চেপে লড়াইটা করব। কথা বলতে পারবো না। আমরা আগুন 1.0 থেকে প্রচুর ভালো রেজাল্ট পেয়েছিলাম। আমাদের হাইয়েস্ট স্কোর 486, অর্থাৎ 11th র্যাঙ্ক করেছে। আর একটা নাম্বার পেলে সৌমাভ হয়তো র্যাঙ্কে চলে আসতো। তোরা অনেকে ভাবতে পারিস স্যার এত কম দাম, তার মানে শুধু সেমিস্টার 3-র জন্য। একেবারেই না, এই দামে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এই দুটোর জন্য। ফার্স্ট ক্লাসগুলি এমন এমসিকিউ বা এমন কোয়েশ্চেন প্র্যাকটিসের নিয়ে আসছে যে চ্যাপ্টারগুলি কোয়েশ্চেন আনসারের থ্রুই পড়লে বেটার হবে। আর এই 2 মাসের মধ্যে কিন্তু আমরা গোটা সিলেবাসটা কমপ্লিট করে দিতে চলেছি, যেমনটা স্যার বললেন। সেমিস্টার 3-র জন্য তোদের যে বিষয়গুলো থাকছে সেটা হচ্ছে, আপনি তো কম্পিউটার সায়েন্সে এই 2 মাস অলরেডি পড়িয়েছেন, তো সেক্ষেত্রে বায়োলজির মতো আই থিঙ্ক কম্পিউটার সায়েন্সেও সুবিধা হতে চলেছে যে সেই ঘরে ঘরে জিতবে। হাই এভরিওয়ান, আগুন 3.0-তে সকলকে স্বাগত। আগুন 3.0 তোমাদের জন্য এসেছিল, তোমাদের জন্য শুধুমাত্র ম্যাথামেটিক্স এবং বায়োলজি সিঙ্গেল ব্যাচ এসেছিল। আজ তোমাদের সামনে আমরা সম্পূর্ণ ব্যাচের ডালি সাজিয়ে এনেছি। অর্থাৎ তোমাদের সেমিস্টার 3-এর জন্য আর মাত্র 2 মাস সময় বাকি। এই 2 মাস সময়ে ক্রাশ কোর্সের মধ্য দিয়ে, ওয়ান শট লেকচারের মধ্য দিয়ে, সাজেস্টিভ কোশ্চেন করানোর মধ্য দিয়ে সেমিস্টার 3-তে আগুন লাগানোর প্রতিশ্রুতি আমরা নিচ্ছি। এবং তার পাশাপাশি সেমিস্টার 4-এ আমরা একেবারে হাতে হাত ধরে সম্পূর্ণ সেমিস্টার 4-এর সময়টুকু লড়ব এবং আগুন লাগাবো, সেই প্রতিশ্রুতি নিচ্ছি। আজকে তোমাদের জন্য কমপ্লিট আগুন ব্যাচ, সিঙ্গেল নয়, কমপ্লিট আগুন ব্যাচ হাজির। সেই ব্যাচে কারা কারা থাকছে, আমি তো আছি, কিন্তু বাকি কারা কারা আছে, কিভাবে ক্লাস হবে, এই সমস্ত কিছু ডিটেলস তোমরা একটু ভালো করে জেনে নাও। আমার সামনে স্যার এবং ম্যাডামরা বসে আছেন, আমি একে একে ডেকে নেব, কিন্তু একেবারে ডিটেলসে তোমাদের বিষয়গুলোকে একটু ব্যাখ্যা করে দিই। তোমরা সুন্দর করে শুনে নাও এবং প্রত্যেকের কাছে অনুরোধ যে আগুন 3.0 ফুল ব্যাচ এসে গেছে, এটা যেন বাংলার প্রতিটি পাড়াতে পাড়াতে, প্রতিটি ঘরে ঘরে এই খবর পৌঁছে যায়। একেবারে যে কোনো পলিটিক্যাল নিউজের থেকে অনেক বেশি গতিতে যেন এই এডুকেশন নিউজটা তোদের প্রত্যেকের কাছে পৌঁছে যায়। প্রত্যেকের সহপাঠীদের কাছে শেয়ার করে নিবি। আমি একা শেয়ার করলে কি হবে এটা না ভেবে, প্রত্যেকে একজন করে শেয়ার করলেই বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়, এই মানসিকতা রেখে শেয়ার করে নিবি। তো সর্বপ্রথম আমরা যেটা বলি যে আমরা এই মুহূর্তে এসওই বাংলা 1,81,000 ছাত্রছাত্রীর প্ল্যাটফর্ম, যেটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আমরা জানি আগামীতে আরও বাংলা ছাত্রছাত্রী আমাদের সাথে যুক্ত হতে চলেছে। আগামী বিগত 5 বছরে আমরা যা পেয়েছি, আমরা আগুন 1.0 থেকে প্রচুর ভালো রেজাল্ট পেয়েছিলাম। আগুন 2.0 সাকসেস সেমিনার কয়েকদিন আগে হয়েছে, সেখানেও আমাদের হাইয়েস্ট স্কোর 486, অর্থাৎ 11th র্যাঙ্ক করেছে। আর একটা নাম্বার পেলে সৌমাভ হয়তো র্যাঙ্কে চলে আসতো আমাদের আগুন 2.0 থেকে। এবং মোহরও ওর যথেষ্ট পরিশ্রম করে 478 স্কোর করেছে। এবং তাছাড়া আমাদের 450 অ্যাবাভ প্রচুর ছাত্রছাত্রী যারা আগুন ব্যাচ থেকে করেছে। অনেকে সেমিনারে আসতে পেরেছে, অনেকে আসতে পারেনি, কিন্তু আগুন ব্যাচের স্টুডেন্টরা খুব ভালো রেজাল্ট করেছে। আমরা আশাবাদী আগুন 3.0-এর স্টুডেন্টরাও করবে। আগুন 3.0-তে আমাদের অলরেডি ম্যাথ এবং বায়োলজি সিঙ্গেল ব্যাচ ছিল। তোরা জানিস 2টো করে সিঙ্গেল ব্যাচ ছিল, একটা শুধু বোর্ডসের জন্য, একটা বোর্ডস প্লাস নিট বা বোর্ডস প্লাস জেইর জন্য। ও হ্যাঁ, আরেকটা ব্যাচ ছিল সিঙ্গেল ব্যাচ, সেটা কম্পিউটার সায়েন্স, ম্যাথ, বায়োলজি এবং কম্পিউটার সায়েন্সের ব্যাচ ছিল। বায়োলজি যাদের নেই তাদের কম্পিউটার সায়েন্স ছিল। তো এই 3টে সিঙ্গেল ব্যাচ আমাদের অলরেডি ছিল। এবার আমাদের ফুল ব্যাচ যেটা এসছে, সেখানে কি আছে তোদের একটু বলে দিই। আমাদের ফুল ব্যাচ PCMB, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, সেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টে সাবজেক্টই থাকছে। আমাদের ফুল ব্যাচ PCMC, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কম্পিউটার সায়েন্স, সেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কম্পিউটার সায়েন্সের 4টে ক্লাসই আমাদের 4টে সাবজেক্টের থাকছে। আর তার পাশাপাশি আমাদের অলরেডি কম্পিউটার সায়েন্স, বায়োলজি, ম্যাথ এই 3টে সিঙ্গেল ব্যাচ ছিল আমাদের। এর পরবর্তীতে ফিজিক্স এবং কেমিস্ট্রির সিঙ্গেল ব্যাচও যুক্ত হয়ে গেল। এই প্রতিটি কোর্স কিন্তু সেম 3, এই প্রতিটি কোর্স কিন্তু সেম 3+4, সেম 3+4, 3 এবং 4 দুটোর জন্যই। অর্থাৎ তোরা এটা ভাবিস না শুধু 3-র জন্য, 3-4 দুটোর জন্যই, ঠিক আছে? আমরা আমাদের প্রত্যেকটি টিচারের সাথে আলাপ করব, কিন্তু তার আগে তোদেরকে বলে দিই যে এই কোর্সে সেমিস্টার 3-র জন্য কী ফিচার্স থাকছে। তারপর সেমিস্টার 4-এ যখন শুরু হবে, সেমিস্টার 4-এ তারপর আমরা সেমিস্টার 3 শেষ করার পর সেমিস্টার 4-এর আগে আবার তো আসবো, তোদেরকে বলবো সেমিস্টার 3-র জন্য তোদের যে বিষয়গুলো থাকছে সেটা হচ্ছে প্রতিটি ক্লাস আমরা চেষ্টা করছি এই 2 মাসে ওয়ান শট লেকচারের মাধ্যমে কমপ্লিট করার। কনসেপ্ট
কনসেপ্ট বেস প্রবলেম প্র্যাকটিস করানোর, অর্থাৎ কনসেপ্ট দেওয়া হচ্ছে তার সাথে সাথে সেই কনসেপ্টের উপর বেস করে প্রবলেম করানো, সাজেস্টিভ প্রবলেম অর্থাৎ যেহেতু সময় 2 মাস মাত্র, যে প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে সেরকম সাজেস্টিভ টাইপ প্রশ্ন প্রতিটি সাবজেক্টের করানো হবে, যেই নিট লেভেলের কোশ্চেন প্র্যাকটিস করানো হবে যাতে করে কোশ্চেন যদি হার্ডও হয়ে যায় তাতে সমস্যা না হয়। আর মান্থলি মক টেস্ট আমাদের থাকছে, সেখানে প্রত্যেক মাসে প্রতিটা সাবজেক্টের মাসের 1, 2, 3 তারিখে মক টেস্ট নেওয়া হয়, সেখানে প্রতিটা সাবজেক্টের মক টেস্ট থাকছে এবং সেখানে তোরা মক টেস্টের মাধ্যমে কত স্কোর করছিস, কারা কারা র্যাঙ্কে আসছিস সেটা আমরা দেখতে পারবো, কার কেমন উন্নতি হচ্ছে সেটা আমরা অ্যানালাইসিস করতে পারবো। ম্যারাথন রিভিশন পরীক্ষার আগে, যেটা আমরা প্রত্যেকবার আলট্রা ম্যারাথন আনি, অর্থাৎ ইউটিউবে কমপ্লিট সিলেবাস রিভিশন আনি, সেটাও থাকছে। তার সাথে 1-to-1 লার্নিং, তোদের ক্লাসগুলোতে তোরা দেখতে পাবি যে একেবারে লাইভ ক্লাসে তোরা প্রশ্ন করতে পারবি, আমাদের সেই ফিচার্স আছে যে তোরা মাইক অন করে প্রশ্ন করতে পারবি এবং আমরা উত্তর দিতে পারবো। তো সেই ফিচার্সে তোদের পড়ানো হবে এবং প্রতিটা ডাউট তোদেরকে ইন্ডিভিজুয়ালি ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল চ্যাটের মাধ্যমে, লাইভ ক্লাসের মাধ্যমে প্রতিটা ডাউট সলভ করা হবে। তাছাড়া তোদের প্রত্যেকটি, এছাড়া এখানে যেগুলো লেখা নেই, তোদের প্রত্যেকটি ক্লাস নোট তোদের দেওয়া হচ্ছে। তার সাথে সাথে আমরা এসএনদের ম্যাথামেটিক্সের ক্ষেত্রে ফেয়ার খাতা আপলোড করছি, এরকম প্রচুর কিছু আমরা তোদের জন্য রেখেছি। এরপর আমরা আগুন 3.0 যে ব্যাচ রেখেছি তার দামটা একটু বলে দিই। 2999 অর্থাৎ 2999 টাকা দাম রাখা হয়েছে, কিন্তু ফার্স্ট 100 স্টুডেন্ট যারা প্রথম 100 জন অ্যাডমিশন নেবে তাদের জন্য আমরা এই ব্যাচটা 1999 করে দিয়েছি। অর্থাৎ প্রথম 100 জন স্টুডেন্ট এই ব্যাচ অ্যাপে 1999 টাকায় পারচেস করতে পারবে। যদি সেই স্টুডেন্টগুলো বাইরের হয়, যদি স্টুডেন্ট আগুনের হয়, অর্থাৎ আগুনের কোনো সিঙ্গেল ব্যাচ, অর্থাৎ ম্যাথ বা বায়োলজি কিনে রেখেছে বা কম্পিউটার সায়েন্স কিনে রেখেছে, সেই সিঙ্গেল ব্যাচ যারা কিনে রেখেছে তারা যদি ফুল ব্যাচ পারচেস করতে চাই তাদের জন্য 999। যারা আগুন 3.0 দুটো ব্যাচই কিনে রেখেছে, ম্যাথ বায়োলজি বা ম্যাথ কম্পিউটার সায়েন্স, তাদের জন্য মাত্র 499 টাকা। এবং এর পরবর্তীতে এই যে ফার্স্ট 100 কভার হয়ে গেলে আমরা 2499 এই ব্যাচটা রাখছি। এই ব্যাচের তোদের যে কুপন কোডগুলো আছে সেই কুপন কোডগুলো হলো ফার্স্ট, এই যে 1999 টাকার জন্য ফুল ব্যাচের জন্য পিসিএমবি এবং পিসিএমসি দুটোরই কুপন কোড ফার্স্ট 100 FAST 100, এই কুপন কোড ব্যবহার করলে তোরা এই দুটো ব্যাচ পারচেস করতে পারছিস। এছাড়া আমাদের যারা আগুনে আছিস, আগুনের সিঙ্গেল ব্যাচে, যে কোনো সিঙ্গেল ব্যাচে 3টের মধ্যে আছিস, তাদের জন্য 999, তাদের কুপন কোড WIN 999 এটা ইউজ করতে হবে। যারা আগুনের দুটো সিঙ্গেল ব্যাচে আছিস তাদের জন্য WIN 499, অর্থাৎ মাত্র 499 টাকাতে তারা ফুল ব্যাচ পেয়ে যাচ্ছিস, অর্থাৎ দুটোতে আছিস আর দুটো তোরা পেয়ে যাচ্ছিস। ঠিক আছে, তো এটা কিন্তু বারবার করে বলছি, এটা কিন্তু শুধুমাত্র সেমিস্টার 3 এর জন্য নয়। তোরা অনেকে ভাবতে পারিস স্যার এত কম দাম, তার মানে শুধু সেমিস্টার 3 এর জন্য। একেবারেই না, এই দামে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এই দুটোর জন্যই। তোরা জানিস ভারতবর্ষের সবচেয়ে বড় এডুকেটর, ভারতবর্ষ না, তোরা সারা পৃথিবীর সবচেয়ে বড় এই মুহূর্তে এডুকেটর তোরা খান স্যারকে নিশ্চয়ই চিনিস। সেই খান স্যার একটা স্বপ্ন দেখে যে সস্তায় পড়াশুনো হবে, বিনামূল্যে পড়াশুনো হবে, যাতে ভারতের প্রতিটা ছেলে মেয়ে পড়াশুনো করতে পারে, এবং তার জন্যই তিনি 50 টাকা, 60 টাকা, 100 টাকায় কোর্স লঞ্চ করে। আমরা তারই আদর্শে অনুপ্রাণিত। আমরাও চাই ভারতবর্ষের ছেলে মেয়ে, সে গরিব কৃষকের ছেলে মেয়ে হোক, সে দিনমজুরের ছেলে মেয়ে হোক, সে রিক্সা চালকের ছেলে মেয়ে হোক, সেও যেন একেবারে, যে বাবাটি অফিস যায় এবং যে বাবাটি দিনমজুরের কাজে যায়, তার দুটো বাবারই সন্তান যেন সমান শিক্ষা পায়। আমরা সেই চেষ্টাই করছি এবং তার জন্যই আমরা চেষ্টা করছি বেস্ট এডুকেশন কমফোর্টেবল প্রাইসে, ন্যূনতম মানে মিনিমাম প্রাইসে রাখার। এবং আমাদের যে সমস্ত স্যারেরা আছেন তারা কিন্তু অফলাইনেও পড়ান, কিন্তু তাদেরকে আমি যেভাবে কথা বলেছি, তারা যেভাবে সহমত হয়েছেন যে হ্যাঁ আমরা অফলাইনে যে ফিসটা নিয়ে, আমিও যে ফিসটা নিয়ে পড়াই, সেটা না করে অনলাইনে একেবারে ন্যূনতম ফিসে আমরা তোদের জন্য ক্লাস ডেলিভার করছি। তো আমি প্রত্যেক স্যার এবং ম্যামকে ডেকে নেব যে তারা তাদের ক্লাস কবে করে ক্লাস আসছে এবং কটা করে ক্লাস আসছে এবং কিভাবে পড়াতে চলেছে, খুব সামান্য ছোট্ট বক্তব্য তাদের রাখার জন্য। সর্বপ্রথম আমার অবর্তমানে বা ম্যাথামেটিক্সের পর আমাদের বায়োলজি যে সাবজেক্টটা আমাদের ছিল সিঙ্গেল ব্যাচে, কম্পিউটার সায়েন্স আর বায়োলজি ছিল, বায়োলজির যে দুজন এডুকেটর SG স্যার এবং বর্ণালী ম্যাম দীর্ঘদিন তোদের সাথে পরিচিত, দীর্ঘদিন তোদের সাথে লেগে আছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। তো তাদের দুজনকে আমি ডেকে নেব বায়োলজি নিয়ে বক্তব্য রাখার জন্য। হ্যালো সবাইকে,
সবাই আশা করি হ্যালো এভরিওয়ান। তো বায়োলজির জন্য ডাকা হয়েছে আমাদেরকে। যারা আগুন 3.0 তে অলরেডি আছো তারা তো জানোই যে আমাদের প্রায় সিলেবাস শেষ, এবং এরপর যে ক্র্যাশ কোর্সটা হবে সেটা আমাদের জন্যও খুব চ্যালেঞ্জিং, তোমাদের জন্যও খুব চ্যালেঞ্জিং, তাই তো? আর এই 2 মাসের মধ্যে কিন্তু আমরা গোটা সিলেবাসটা কমপ্লিট করে দিতে চলেছি। যেমনটা স্যার বললেন যে আমরা সমস্ত ওয়ান শট লেকচার, তার সাথে কোশ্চেন প্র্যাকটিস, তার সাথে ডাউট সলভিং, তার সাথে মক টেস্ট, এই সমস্ত কিছু তোমাদেরকে প্রোভাইড করছি। তো আমাদের বায়োলজির যে ডেটটা থাকছে স্যার, আমরা একদম উইকেন্ড জুড়ে আছি তোদের। উইকেন্ড জুড়ে আমার ক্লাস থাকছে শনিবার দিনকে রাত্রি 8টা থেকে 10টা। এতদিন যারা আগুন 3.0 তে ক্লাস করেছো তারা 6টা থেকে ক্লাস করতে সন্ধ্যাবেলা। সেটা একটু পরিবর্তিত হচ্ছে কারণ তোমাদের ফিজিক্সের একটা দারুণ বিশাল লম্বা ক্লাস হতে চলেছে, তার জন্য আমার ক্লাস রাত্রি 8টা থেকে 10টা। আর ম্যাডাম, আমার ক্লাস থাকছে তোমাদের সানডে, একেবারে বাড়িতে বসে মাটন খাবে, যেমনটা স্যার বলছিলেন। তো বাড়িতে বসে মাটন খাবে, খেতে খেতে আমার ক্লাসটাও দেখবে। 2টো থেকে 4টে পর্যন্ত এই সময়ে আমি ক্লাসটা নিচ্ছি। তো এই যে ক্লাসগুলো স্যার এবং আমি নিচ্ছি, ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হতে চলেছে। আর তোমরা এরা নিলেই বুঝতে পারবে। এবং তার সাথে সাথে তোমরা এর আগের যে ক্লাসগুলো হয়ে গেছে, যেগুলো আমরা খুব ডিটেলে পড়িয়েছি, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার, যে 6টা চ্যাপ্টার আছে, স্যার 3টে চ্যাপ্টার পড়িয়েছেন এবং আমি 3টে চ্যাপ্টার পড়িয়েছি, এবং সেগুলো কিন্তু যথেষ্ট ডিটেল লেকচার দেওয়া আছে। মানে 7 থেকে 8টা লেকচার নিয়ে এক একটা চ্যাপ্টার তোমাদের কমপ্লিট করা আছে, এবং তার সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস করানো হয়েছে। সমস্ত কিছু এবং নিটের ব্যাচে যারা আছো তারাও জানো যে নিটের ক্লাসেও আমরা কিভাবে নিট ওরিয়েন্টেড পড়াই। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার আমাদের বায়োলজি। মানে বায়োলজির ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে ওরা ক্র্যাশ কোর্সটা নিলে এটা তো পাচ্ছেই, তার সাথে এর আগে অ্যাপে যা যা হয়ে গেছে ফুল সেটাও তোমাদের কিন্তু একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। তো তোমরা অবশ্যই এই সুযোগটা মিস করো না। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাটার আগে খুব ভেবে চিন্তে সঠিক ডিসিশনটাই নেবে বলে আমার বিশ্বাস। তোমরা এই 2.5 মাস জাস্ট নিজেকে একটা চ্যালেঞ্জ দাও যে এখান থেকে আমি ঘুরে দাঁড়াবো। যারা অলরেডি গত 2.5 মাস পড়াশোনা করছে তাদের তো বলার কিছু নেই, তাদের আর বলার দরকারও হয় না, তারা অলরেডি অনেকটা ম্যাচিওরিটিতে পৌঁছে গেছে। মানে আমরা এমনভাবে জিনিসটাকে সাজিয়েছি যে এই 2 মাস কেউ যদি ভাবে যে আমার এত ব্যাকলগস পড়ে রয়েছে, আমার কিছুই পড়া হয়নি, আমি কিভাবে থার্ড সেমিস্টারে ভালো রেজাল্ট করব, তো আমরা কথা দিচ্ছি যে আমাদের এই ক্র্যাশ কোর্সটা পুরোটা যদি তুমি ভালোভাবে করো তাহলে একদম 100% তুমি কিন্তু 35 আউট অফ 35 পুরো মার্কসটাই করতে পারবে একদম। আর বায়োলজিতে এটা পাওয়াও যায়, মানে যদি একটু মেথডিক্যালি পড়া যায়, স্ট্র্যাটেজি ওয়াইজ পড়া যায়, যদি তুমি কনসেপ্টটা বুঝে যাও। গত বছরের যে প্রশ্নটা এসেছিল সেইরকম প্রশ্ন যদি হয় 35-এ 35 কিন্তু পাওয়াটা খুব কঠিন নয়, আমি বারবার একটাই কথা বলবো। একদমই তাই। এরপর আমরা ফিজিক্সে চলে আসবো। ফিজিক্সে যাওয়ার আগে আমার মনে হয় আমরা একটু কম্পিউটার সায়েন্সটা করে নিই। অবশ্যই। যে বায়োলজির একেবারে বায়োলজি ছাড়া তো যেটা থেকে যায় সেটা কম্পিউটার সায়েন্স। তো ম্যামকে একটু ডেকে নেব। ম্যাম একটু বলুন যে কম্পিউটার সায়েন্সটা আপনি কিভাবে পড়াতে চলেছেন। আপনিও তো কম্পিউটার সায়েন্সের আসুন। আপনি তো কম্পিউটার সায়েন্সে এই 2 মাস অলরেডি পড়িয়েছেন, তো সেক্ষেত্রে বায়োলজির মতো আই থিঙ্ক কম্পিউটার সায়েন্সেও সুবিধা হতে চলেছে যে সেই রেকর্ডেড লেকচারগুলো পাচ্ছে। ওরা যেহেতু ওরা আগে 2 মাস পড়ে নিয়েছে, তো সেখানে আমি খুব ডিটেলসে জিনিসগুলোকে পড়িয়েছি, এবং যেখানে যেখানে আমার মনে হয়েছে প্র্যাকটিক্যাল দেখানো দরকার, থিওরি পড়ানোর পর সেখানে আমি প্র্যাকটিক্যালগুলো তাদেরকে দেখিয়েছি। তো যারা এখন জয়েন করছে তাদের জন্য অনেকটা বেশি বেনিফিটেড তারা হতে চলেছে, যেহেতু আগের ক্লাসগুলোও তারা পাচ্ছে, আগে যেগুলো প্রিভিয়াসলি আমি নিয়েছি সেই ক্লাসগুলোও তারা পাচ্ছে, আবার এখন যেগুলো ওয়ান শট আকারে আমরা নিচ্ছি সেগুলোও কিন্তু তারা দেখতে পাবে। এবং আমি ওয়ান শটের সাথে সাথে চেষ্টা করব যে তোমাদের যেহেতু এই সেমিস্টারে পাইথন রয়েছে, তো পাইথনের বেশিরভাগ জায়গাটাই আমাদের হচ্ছে প্র্যাকটিক্যালের জায়গা, এবং প্র্যাকটিক্যালে যে জিনিসগুলো তোমাদের সব থেকে বেশি কোয়েশ্চেনে আসে সেগুলো হচ্ছে আউটপুট রিলেটেড কোয়েশ্চেন। তো সেই আউটপুট রিলেটেড কোয়েশ্চেনগুলোও কিন্তু তোমাদের সামনে আমি চেষ্টা করব এবার তোমাদের যাতে সুবিধা হয় লাইভে তোমাদেরকে দেখানোর জন্য, যাতে তোমরা ডিজিটাল বোর্ডে দেখতে পাও। আমি এখানে বসে কোডগুলো করবো অ্যান্ড রান করিয়ে দেখাবো। তো সেই জিনিসটা কিন্তু এই বছর আমি চেষ্টা করছি তোমাদেরকে দেওয়ার, এবং ডেফিনেটলি তোমরা যেটা দেখে অনেক বেশি বেনিফিটেড হবে আমার মনে হয় সেটা। তো আমার ক্লাস থাকছে প্রত্যেক শনিবার করে দুপুর 3টে থেকে 5টা পর্যন্ত, এখানে লেখা আছে। তো এইটা আপাতত আমরা ঠিক করেছি যে এই ক্লাসটাই আমরা নেব। তারপর যদি মনে হয় যে এক্সট্রা করে তোমাদের প্র্যাকটিক্যাল দেখানোর কোনো ব্যাপার রয়েছে সেটা হলে আমি অন্য আরেকটা দিন এক্সট্রা ক্লাস দেব। বাট আপাতত এইভাবেই কিন্তু শুরু হচ্ছে যে আপাতত শনিবার করে
3টে থেকে 5টা পর্যন্ত ক্লাসটা চলছে। তারপর যদি মনে হয় এক্সট্রা ক্লাসের দরকার আছে তখন একটা এক্সট্রা ক্লাস কিন্তু আমি প্রোভাইড করব, সেটা উইকে একদিন হতে পারে অথবা কোনো উইকে সেটা স্কিপ হতে পারে, সেটা ডিপেন্ড করছে যে কী চ্যাপ্টার পড়াচ্ছি বা কোনটায় কতটা বেশি প্র্যাকটিক্যালের প্রয়োজন আছে সেটার উপর। তো এই ছিল। আপনার প্রিভিয়াস কিছু রেজাল্ট বলুন ম্যাডাম। প্রিভিয়াস ওই যে ছাত্রছাত্রীগুলো নদিয়াতে গিয়ে আপনার সাথে মিট করলো, তারপর সেমিনারেও বোধহয় বলেছে, হ্যাঁ। এমডি আনিস দেখলাম আমি একটা ফুটেজে বলছি। হ্যাঁ, তো ওরা বলছিল যে বেশিরভাগ যতজন স্টুডেন্টকেই আমি কথা বলেছি সেমিনারে বলো বা আগে যখন সেমিস্টার 3 এর পর যখন আমরা জেলায় জেলায় মিট আপ করছিলাম তখনও বেশ কিছু স্টুডেন্টের সাথে কথা হয়েছে। তো তারা প্রত্যেকেই বলেছে যে কম্পিউটার সায়েন্সে মোটামুটি যারা 35-এ এক্সাম দিয়েছে তারা 30-র উপরে মার্কস পেয়েছে, আর যদি ওভারঅল বলি তাহলে প্রত্যেকেই 90 অ্যাবভ নাম্বার পেয়েছে। এবার এরকমও হয়েছে, ইভেন এরকমও দেখেছি যে সেমিস্টার 3-তে হয়তো তারা নাম্বার কম পেয়েছে, কিন্তু সেমিস্টার 4 যেটা ডেসক্রিপটিভ পেপার যেখানে কোয়েশ্চেন থরলি লিখতে হচ্ছে সেখানে বরঞ্চ স্টুডেন্টরা 35-এ আউট অফ 35 পেয়ে যাচ্ছে, এরকমও শুনেছি। তো সেটা তো যারা অ্যাপ ভিজিট করেছে বা অ্যাপে দেখেছে বা আমাদের যেগুলো ইউটিউবে আল্ট্রা ম্যারাথন হয়েছে সেখানেও দেখেছে, তো তারা বলেছে। তো এভাবেই চলছে, আরও চলবে, সামনের দিকে এগোবে একদম। রবিন একটু অফ করুন। সীতাও ম্যাম মূল্যবান বক্তব্য বললেন। সীতাও ম্যাম বললেন যে কম্পিউটার সায়েন্সে ম্যাম কীভাবে পড়িয়েছেন এবং শুধু পড়ানো নয় কেমন রেজাল্ট এসছে, এবং আগামীতেও ম্যাম সেই ডেডিকেশন দিয়ে পড়াতে চলেছেন। আমরা এবার আমাদের সবচেয়ে এক্সপিরিয়েন্স আমাদের এসওই বাংলার একেবারে নক্ষত্র আমি দেবু স্যারকে একটু ডেকে নেব। ওয়েলকাম দেবু স্যার। এবং আমাদের কেমিস্ট্রির আরও একজন ফ্যাকাল্টি নবাগত আমাদের ধ্রুব স্যারকে ডেকে নেব। তো ধ্রুব স্যার একেবারে ধ্রুব তারার মতো জ্বলবে। তো দুজন স্যারকে আমি রিকোয়েস্ট করব কেমিস্ট্রি কীভাবে পড়াবেন এবং কোন দিন পড়াবেন সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করুন। স্যার আপনার আলোচনা করুন। হ্যাঁ, বেশ, আমি বলি। দেখ, ইম্পর্টেন্ট কথা খুব। সানডে ক্লাস থাকবে আমার, ঠিক আছে? সানডে 4টে থেকে 6টা পর্যন্ত একটা ক্লাস থাকছে, ঠিক আছে? আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সোমবার, ঠিক, ওটা তো রবিবার হলো, একটা থাকবে সোমবার রাত 10টা থেকে থাকবে। এটা যেহেতু কোনোভাবে টাইম ম্যানেজ করা যায়নি সেই খাতিরে ওটাকে রাত 10টা থেকে রাখতে হয়েছে, কিছু করার নেই। 10:30 থেকে মোটামুটি 11:30, বেশি টাইম নেব না। ওই জন্য আমরা রবিবার দিনটা হয়তো 4টে থেকে 6টা না হয়ে ওটা 6:30 পর্যন্ত যেতে পারে, ঠিক আছে? এটা একটা কথা বলে দিলাম। এটা তো বললাম টাইমিংয়ের ব্যাপারে। ইম্পর্টেন্ট কথা বলে রাখি যে পড়বো কেমন করে। আমি কমপ্লিট একটা রোড ম্যাপ বানিয়েছি, নিজে থেকে বানিয়েছি, ঠিক। সেখানে এমন রেখেছি, দেখ, যেগুলি হচ্ছে স্কোরিং চ্যাপ্টার তোদের বা বড় চ্যাপ্টার, তোদেরকে অনেকটা টাইম লাগবে পড়তে, সেটা সেই মতো সময় দিয়েছি। কেমন? এইটুকু সময়ের মধ্যে মোটামুটি 16 থেকে 18 দিন আমাদের ক্লাস আমি হিসাব করে দেখেছি, ঠিক। তোদের দেখ ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে হচ্ছে একটা হচ্ছে লিকুইড স্টেট যেটা রয়েছে, সেই লিকুইড স্টেটে 4 দিন সময় রেখেছি, ঠিক। তারপরেই হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন, খুব বড় চ্যাপ্টার, অর্গ্যানিকের প্রথম চ্যাপ্টার ক্লাস 12-এর, ওখানেও আমি 4 দিন রেখেছি। তারপরে অ্যালকোহল ফেনল ইথার যেটা, সেখানেও 4 দিন রেখেছি। হ্যাঁ, এইগুলো 4 দিন করে মোটামুটি এই 3টে চ্যাপ্টার 4 দিন করে রাখা হয়েছে। দেন তারপরে এছাড়াও থাকছে কি বায়োমলিকিউলস থাকছে। বায়োমলিকিউলসে মোটামুটি 2 দিন রেখেছি, কিন্তু ওই 2 দিন তো লাগবে না, তোরাও জানিস ওটা আমি একদিনে কভার করতে পারবো, একটা লং ক্লাসের মধ্যে ওটা কভার করতে পারবো। হয়ে গেলে ওই যে একটা এক্সট্রা বা কোনো যেসব ক্লাসে আমি রাখার পরেও এক্সট্রা ক্লাস আমি পেয়ে যাব হয়তো, ঠিক আছে? সেইগুলোতে যে চ্যাপ্টার্সগুলিতে হয়তো এই যে ক্লাস করাতে গিয়ে হয়তো দরকার ছিল 4 দিনের মধ্যেও কমপ্লিট হয়নি বা আরও একটু তোদেরকে বলা দরকার আছে, সেগুলোতে ওই এক্সট্রা ডেটগুলি আমি পাবো, সেগুলি করিয়ে দেবো, ঠিক আছে? বাকি 3 দিন রেখেছি তোদের পি ব্লকের জন্য। ওখানে 4টি গ্রুপস নিয়ে আমরা তো পড়বো, 3 দিনের মধ্যে 4টি গ্রুপস পড়ে নেবো। কেন তোরা জানিস হয়তো যে একদম লাস্ট গ্রুপ যেটা পড়বো আমরা 18 গ্রুপ যেখানে নোবেল গ্যাসেস রয়েছে, অবশ্যই ওখান থেকে কোয়েশ্চেন তো বেশি আসে, অবশ্যই সব থেকে গ্রুপের কোয়েশ্চেন ওখান থেকে বেশি আসে, কিন্তু কথা হচ্ছে ওইটাই সব থেকে ছোটো পার্ট, ঠিক। কয়েকটা মাত্র ইম্পর্টেন্ট রিয়াকশান, কয়েকটা মাত্র প্র্যাকটিস, কয়েকটা কনসেপ্ট বলে দিলেই ওটা কভার হয়ে যাবে, ঠিক আছে? এই একটা ব্যাপার। আর দেবু স্যার তো রয়েছেন, দেবু স্যার করাবেন তোদের কেমনভাবে।
স্যার বলবেন, তার আগে আমি একটুখানি বলে দিচ্ছি, স্যার অল্পই বলবেন, ঠিক আছে? স্যারের সাথে ডিসকাস হয়েছে আমাদের কেমন ব্যাপার। স্যার তোদেরকে মোটামুটি কোয়েশ্চেন আনসার যেগুলি সেই অ্যাপ্রোচটাতে শুরু করবেন। কিন্তু কথা হচ্ছে দেখ ভেবে, প্রথমেই যে রবিবার আসছে বা যে ক্লাস আমার আসছে সেখানে আমি তোদের লিকুইড স্টেট স্টার্ট করছি। তো লিকুইড স্টেট যদি স্টার্ট করছি তাহলে সেইটা থেকে তোরা তো সবে কনসেপ্ট নিচ্ছিস, তো সেইটা থেকেই যদি এমসিকিউ স্যার স্টার্ট করে দেন তাহলে তো একটা বড় প্রবলেম হয়ে যাবে, তাই না? তো এমন চ্যাপ্টারের স্যার ফার্স্ট ক্লাসগুলো, দেবু স্যারের কথা বলছি, ফার্স্ট ক্লাসগুলি এমন এমসিকিউ বা এমন কোয়েশ্চেন প্র্যাকটিসের নিয়ে আসছে যে চ্যাপ্টারগুলি কোয়েশ্চেন আনসারের থ্রুই পড়লে বেটার হয়। সেটা কোনগুলি তোরাও ভালো করে জানিস, বায়োমলিকিউলস পড়লে বেটার হবে এবং পলিমার পড়লে বেটার হবে, তাই না? তো স্যার ওই প্রথম যখন ক্লাস নিচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন্সে আমার চলতে থাকবে লিকুইড, সেই কনসেপ্টটা শেষ হয়ে যাওয়ার পরে ফার্স্ট উইকের পরে স্যার নিয়ে আসবেন লিকুইডের কোয়েশ্চেন। কিন্তু স্যার যখন প্রথম এমসিকিউ স্টার্ট করছেন, এমসিকিউ এর থ্রু স্যারের সাথে আমার কথা হয়েছে, স্যার এমসিকিউ এর সাথে সাথে কনসেপ্ট বলে তোদেরকে পলিমার এবং বায়োমলিকিউলস তৈরি করে দেবে, ঠিক আছে? এইটা হচ্ছে টাইমিং, ঠিক? স্যার মোটামুটি টাইমিংয়ের ব্যাপারে তোদেরকে বলে দিচ্ছে, তোরা শুনে নে। তো আমাদের স্যার তো ধ্রুবজ্যোতি স্যার ডিটেলস বললো, আমি কিছু নয়, আমি ধ্রুবজ্যোতি স্যারকে প্রথম দুটো ক্লাস ছাড়া, মানে প্রথম দুটো উইক সানডে ছাড়া আমি ধ্রুবজ্যোতি স্যারকে একদম ব্লাইন্ডলি ফলো করব। অর্থাৎ ধ্রুবজ্যোতি স্যার কনসেপ্ট বোঝাবে, কনসেপ্ট বোঝানোর পরে সেই চ্যাপ্টারটা যখন শেষ হবে আমি সেই চ্যাপ্টারের যে রিলেটেড এমসিকিউ উইথ কনসেপ্ট, অর্থাৎ স্যারের ক্লাস হয়ে যাওয়ার পরে আমার এমসিকিউর সিরিজ হবে। স্যার যতদিন ক্লাসটা করলো আমরা ক্লাস শেষ হয়ে যাওয়ার পর থেকে আমাদের এমসিকিউ সেশন শুরু করব। ঠিক ততদিন আমাদের এমসিকিউটা চলবে বা ততগুলো ক্লাস আমরা এমসিকিউ করব যতদিন স্যার তার নেক্সট চ্যাপ্টার না শেষ করছে। অর্থাৎ স্যার একটা চ্যাপ্টার শেষ করবে, আমরা কি করব সেই চ্যাপ্টারের রিলেটেড এমসিকিউ বা সেই চ্যাপ্টারের রিলেটেড যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আমরা ডিসকাস করব। তারপরে স্যার যখন আবার নতুন চ্যাপ্টারে ফিরে যাবে, সুতরাং নতুন চ্যাপ্টার কমপ্লিট করবে, আমরা আবার সেটার ফলো করব। কিন্তু ফার্স্ট দুটোর জন্য যেটা স্যার বললেন যে ফার্স্ট দুটোর আমাদের যেটা মেনলি এমসিকিউ থ্রুতে প্র্যাকটিস করলে সবচেয়ে ভালো, সেটা হচ্ছে বায়োমলিকুলস অ্যান্ড পলিমার। সো বায়োমলিকুলস পলিমার ধ্রুবজ্যোতি স্যার ক্লাস কনসেপ্ট বিল্ড আপের যে ক্লাস, সেই ক্লাসের আগেই কিন্তু আমরা বায়োমলিকুলস এবং পলিমারের ক্লাসটা করে নেব এবং সেখানে আমি যখন এমসিকিউ শুরু করব তার আগে আমরা জাস্ট কীভাবে সেই পলিমার বা বায়োমলিকুলসগুলো কীভাবে কাজ করে সেই সম্বন্ধেও আমরা ডিসকাস করে নিয়ে আমরা কি করব, এমসিকিউতে যাব। সুতরাং এই গেল মোটামুটি আমাদের ক্লাসের ডিটেলস, আমি এবং ধ্রুবজ্যোতি স্যার মিলে এবং আমাদের পুরো টিম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং বায়োলজি, ঠিক আছে, পুরো টিম আমরা একসঙ্গে এই দুটো মাস একদম যে কাঁধে কাঁধ রেখে অর্থাৎ হাতে হাত রেখে আমরা দাঁত চেপে লড়াইটা করব। কথা বলতে পারবো না। সুতরাং আগুন 1.0 একটা জানান দিয়েছিল যে কিছু একটা হতে চলেছে, তো দ্যাট ওয়াজ এ সাকসেস। দেন আগুন 2.0 তো তার আগুন দিয়ে, তার উত্তাপ দিয়ে, তার আলো দিয়ে, সব কিছু দিয়ে প্রমাণ করেছিল। আর আগুন 3.0 সেটা সারপ্রাইজ হতে চলেছে, দ্যাট ইজ গোয়িং টু বি এ বিগ দাবানল, একেবারেই বড় দাবানল হতে চলেছে এবং আমরা নিশ্চিত সেই দাবানলের আগুনে কেউ পুড়বে না, কিন্তু আলো জ্বলবে তোমাদের, প্রতিটা ঘরে। হ্যাঁ, প্রতিটা ঘরে আলো জ্বলবে এবং তোমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ হবে। একদম একদম আমরা কমিটেড আমাদের এই লক্ষ্যের প্রতি। তো যেটা ধ্রুবজ্যোতি স্যার এবং দেবু স্যার অনেকক্ষণ ধরেই বললেন যে প্ল্যানারের বিষয়টা, তো এটা আমরা ডিটেলস অ্যাপে তোদের যে প্ল্যানার ডে টু ডে কোন দিন কোন ক্লাস আসছে এটার প্ল্যানার আমরা আগেও দিয়ে রেখেছিলাম। সেমিস্টার 3 এর জন্য যে ক্রাশ কোর্স সেখানেও দেওয়া থাকবে, সেমিস্টার 4 এর জন্য যে ফুল ব্যাচ সেখানেও দেওয়া থাকবে। প্রতিটা সাবজেক্টের কন্টেন্ট প্ল্যানার এই 2 মাসে কী কী পড়াতে চলেছি ডে টু ডে সেটা দেওয়া থাকবে, ঠিক আছে। আর আমাদের ফিজিক্সের বুবাই স্যার এবং গৌতম স্যার থাকছেন, তারা নেই, কিন্তু বুবাই স্যারের ক্লাস হচ্ছে স্যাটারডে। বুবাই স্যার একটা ম্যারাথন, মিনি ম্যারাথনের মতো ক্লাস নিতে চলেছে। তো বুবাই স্যারের স্যাটারডে মিনি ম্যারাথন থাকছে 4:45 থেকে 7:30 প্রত্যেক সপ্তাহে। আর গৌতম স্যারের 2 দিন করে বৃহস্পতি এবং রবি 2টো থেকে 4টে
থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার 2টো থেকে 4টে বিকালে, আর সানডে করে 7:30 থেকে 9:30 সকালে। আর বাকি ম্যাথের পড়ে থাকলো আমার 2টো ক্লাস, যেমনভাবে ছিল মঙ্গল বৃহস্পতি 7টা থেকে 9টা, একটা 7:30 থেকে 9:30, আর একদিন সৌভিক স্যারেরও ওই সন্ধ্যা 7টা থেকে 9টা শুক্রবার। আর বিশেষ কিছু বলার নেই, যে কোনো সমস্যাতে তোরা আমাদের এই যে কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবি। SOE বাংলা প্লে স্টোরে যাবি, তোরা প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে গেলে তোরা SOE বাংলা বলে সার্চ করবি। SOE বাংলা বলে সার্চ করলে তোরা আমাদের অ্যাপ পাবি। যদি অ্যাপ ডাউনলোড না করা থাকে, অ্যাপ ডাউনলোড করার পর লগ ইন করবি। যদি কোনো রকম কোনো সমস্যা হয়, এই 2টো নাম্বারে ফোন করবি। স্টুডেন্ট সাপোর্ট থেকে তোদেরকে যথেষ্ট সাপোর্ট করা হবে, সারা বছরই করা হয়। কোনো রকম কোনো প্রবলেম যেখানে আটকাবি, শুধু একবার ফোন করবি, তোদের সমস্ত রকম সাপোর্ট করা হবে, ঠিক আছে? তো আশা করছি তোরা প্রত্যেকে এটা এনরোল করবি, এবং অবশ্যই আগুন 3.0-তে যাদের প্রয়োজন আছে, আমার আশাবাদী যে অনেকের প্রয়োজন আছে, তার কারণ এই সময়ে পরীক্ষার আগে হয়তো অনেকেরই পড়া ঠিকঠাক প্রিপারেশন হয়নি, এবং অনেকে স্কুল টিচারদের কাছে পড়তো, স্কুল টিচাররা ছেড়ে দিচ্ছে। এই 2টো কারণবশত আমার মনে হয় এই ব্যাচে অনেকের প্রয়োজন আছে, অনেকে এই ব্যাচে তোরা পড়বি, এবং আমরা একসাথে আগুন জ্বালাবো, ঠিক আছে? হাতে হাত রেখে, দাঁতে দাঁত চেপে। আর বিশেষ কিছু বলার নেই, আমাদের সমস্ত স্যারেদেরকে, আমরা স্যার ম্যামদেরকে একবার ডেকে নেব। তো আমরা জাস্ট এটাকে রেকর্ডেড লেকচারটাকে শেষ করব। সবাই ক্লান্ত, তবুও আমরা তো লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত ক্লান্ত হলে চলবে না। দেবু স্যারকে একটু ডেকে নিন, একটু ওটা খুলুন স্যার, 1 মিনিট একটু। আচ্ছা, তো ঠিক আছে, তোমরা সকলে মিলে দেবু স্যার ওখান থেকেই বলুন আপনি, নাকি শুনতে পাচ্ছেন? ওটা একটু অফ করো। ঠিক আছে, তাহলে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও প্রত্যেকে। 11 তারিখ 11/7/26 অর্থাৎ 11 তারিখ শনিবার থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে বুবাই স্যারের হাত ধরে। চলো, বাংলা পড়বে, বাংলা শিখবে, এবং বাংলা ঘরে ঘরে জিতবে। থ্যাংক ইউ। চলো, দেখা হচ্ছে ক্লাসে 11 তারিখ। অ্যাডমিশন নে তাড়াতাড়ি।